আমার 2021 থেকে 2023 সাল পর্যন্ত এক দফা একটা চুক্তি হয়, তিন বছরের চুক্তি হয়। পরবর্তীতে চুক্তি শেষ হয়ে গেলে 2024 থেকে 2028 সাল পর্যন্ত আমার চুক্তি হয়। কিন্তু উনি ওনার রিহাব সেন্টারে আমাকে ডেকে নিয়ে যেয়ে ওখানে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পর্যায়ক্রমে সে ওখানে আমাকে দেখা জোরপূর্বক স্টেমটা ছিনিয়ে নিয়ে আমাকে দেখাচ্ছে মানে আমাকে 24 থেকে 26 সাল 3 বছরের মেয়াদ করে দেয়। এবং কি আমি 24 সালের টাকা ওনাকে 16 ফেব্রুয়ারি এক দফায় পরিশোধ করি। এবং কি তারপরেও উনি আমার কাছে বিভিন্নভাবে টাকা পয়সা নিছে এবং কি আরো আমার কাছে টাকা দাবি করতেছে। ওনার কথা হচ্ছে উনি যখনই টাকা চাবে ওনাকে তখনই টাকা দেওয়ার লাগবে। যখন উনি টাকা দাবি করতো তখন আপনি কোনো পদক্ষেপ নেননি বা আপনার কোনো সন্দেহ হয়নি? তখন আমি তার কাছে পদক্ষেপ নিয়ে নেই, কারণ আমি জানি জমিটা আমি তার কাছে আমার আছে, আমার ফলন ভালো হচ্ছে। উনি যদি কোনোভাবে আমার এটা মার্কেটিং করে, কারণ উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছিল যে তোর এই জমি তোকে আমি দিব না, আমি এই জমি অন্যজনকে দিয়ে দিব। আমার সামনে ফোন দিয়ে অন্যজনের সাথে ফোনে কথা বলতেছে এবং এটাও বলছে যে পুরো বাগান সহ কি আপনি নেবেন, আমি পুরো বাগান সহ আপনাকে দিয়ে দিব। 2023 থেকে 26 এই ক্ষতি কত টাকা হয়েছে? আমার সব মিলে 62,80,000 টাকার ক্ষতি হয়েছে। আমি ন্যায় বিচার যাচ্ছি, আমি এর ক্ষতিপূরণ দাবি করতেছি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার খুব খারাপ পরিস্থিতি আমার দিন যাচ্ছে। জমির মালিকের কাছে তার ছিল, লিজ নেওয়া ছিল 26 সাল পর্যন্ত, কিন্তু পারভেজ ভাইকে না জানিয়ে বাগানটি কেটে ফেলা হয়। পারভেজ ভাইয়ের স্বপ্ন, পারভেজ ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তার স্বপ্ন নষ্ট করা মানে দেশের সম্পদ নষ্ট করা। দেশের সম্পদ এইভাবে নষ্ট করলে দেখা যাবে যে এর পরবর্তীতে নতুন করে তরুণ উদ্যোক্তা আমাদের মাঝে জন্ম নেবে না, কেউ নতুন করে স্বপ্ন দেখবে না। তাই পারভেজ ভাইয়ের যিনি উদ্যোগকে স্বপ্নকে নষ্ট করেছেন, আমরা তার দৃষ্টান্তমূলক আইনগতভাবে বিচারের দাবি জানাচ্ছি।